সোনা মাম্মামকে আমি সকাল বিকাল কিন্তু তেল মালিশ করি। সকালে ওকে মাখাই সরিষার তেল পুরো খাঁটি, আর বিকেলবেলা ওকে মাখাই স্যানোসেন্ডের এই অয়েলটা। আর আমি কিন্তু ওকে স্যানোসেন্ডের শ্যাম্পু থেকে আরম্ভ করে বডি লোশন সব কিন্তু আমি এই কোম্পানিরই ইউজ করি। এতে কিন্তু ওর গায়ে কোনো র্যাশ ফ্যাশ কোনো কিছুই ওঠে না। স্যানোসেন্ডের অয়েলের সাথে আমি দিয়ে দিলাম স্যানোসেন্ডের একটা শ্যাম্পু অনেকটাই রয়েছে, কিন্তু একটা জিনিস আসলে ডেলিভারি চার্জ নেবে, তাই জয় দুটো জিনিস একসাথেই নিয়ে নিয়েছে। আর দেখো সোনামা ওখানে খেলছে। এখন আমি সোনামাকে গায়ে তেলটা মালিশ করব। এই দেখো তেলটা। এবার দেখো সোনামা এবার বুঝতে পারছে যে ওকে আমি তেল মালিশ করে ব্যায়াম করাবো। ও কিন্তু খুব খুশি হয় গায়ে তেল মাখলে, জানে যে ব্যায়াম করতে হবে, আর ও ব্যায়াম করতে খুবই পছন্দ করে। তেলটাকে আমি প্রথমে হাতে নিয়ে ওর পায়ে মাখিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব স্বচ্ছ আর পাতলা। এতে কিন্তু বিকেলবেলা ওকে মাখালে ওর গা কিন্তু আঠা আঠা হয় না। সর্ষের তেলটা মাখালে যেমন আঠা আঠা হয়ে যায়, ওকে পরেক্ষণে স্নান করাতে হয়, কিন্তু এই তেলটা মাখালে ওকে স্নানও করাতে হয় না। আর আমি তেলটা মাখিয়ে ওকে দেখো খুব সুন্দরভাবে ব্যায়াম করাচ্ছি। ও কিন্তু কান্নাও করছে না। মাখানোর পর আমি সোনামাকে একটা লম্বা হাতা জামা পরিয়ে দিয়েছি, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। আর সোনামা দেখো হাত পা নেড়ে কত সুন্দরভাবে খেলা করছে। তারপর আমি সোনামাকে দিয়ে এসেছিলাম ওপরে। ওর ঠাম্মি গান করছে, ও ঠাম্মির সাথে দেখো গানও করছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।